দুঃখজনক হলে সত্যি আমাদের দেশে ট্রমা নিয়ে আমাদের সাথে কেউ কোনো কথা বলে না, কেউ অ্যাকনলেজ করে না, কেউ বলে না যে ট্রমার মধ্যে পড়লে আমাদের কি করা উচিত, এটা কিভাবে আমাদের অন্য লোকের সাথে শেয়ার করা উচিত, বা এই ট্রমা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে কারোর সাথে কথা বলা যায় না, কারণ এটা একটা ট্যাবু হিসেবে ধরা যায়। কিন্তু আজকে কথা বলবো একটা অদ্ভুত একটা ট্রমা নিয়ে। সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন বিভিন্ন রকম মর্মান্তিক দৃশ্য দেখি, আমরা যুদ্ধ দেখি, বিগ্রহ দেখি, আমরা যখন খারাপ নিউজ দেখি, এটার কারণে আমাদের মধ্যে এক ধরনের ট্রমার সৃষ্টি হয়। সাইকোলজি ভাষায় এটাকে বলা হয় ভাইকেরিয়াস ট্রমা অথবা সেকেন্ডারি ট্রমাটিক স্ট্রেস। তো আজকে দেখব যে আপনার সোশ্যাল মিডিয়া স্ক্রলের কারণে আপনার মধ্যে সেকেন্ডারি ট্রমাটিক স্ট্রেস বা ভাইকেরিয়াস ট্রমার সৃষ্টি হয়েছে কিনা, যদি হয়ে থাকে এটা সিমটম কী এবং এখান থেকে বাঁচার উপায় কী, চলুন দেখা যাক। তো এই জিনিসটা কেন হয়? তো মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন অন্য কারো কাছ থেকে তাদের ট্রমার কথা শুনি, অথবা স্পেশালি এখনকার যুগে সোশ্যাল মিডিয়াতে আমরা যখন মর্মান্তিক দৃশ্যগুলো দেখি বা অন্যের দুঃখ বা কষ্ট দেখি, আমাদের ব্রেন যত স্মার্টই হোক না কেন, আমাদের ব্রেন বুঝতে পারে না যে এটা আসলে আমাদের ট্রমা নাকি এটা অন্য কারো ট্রমা। তো এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে না। আর এই কারণে যেটা হয়, যখন আমরা কোনো রকম খারাপ কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে দেখি, আমাদের ব্রেন মনে করে যে আমরা নিজেরা ওটাকে এক্সপিরিয়েন্স করছি। কারণ আমাদের ব্রেনে রয়েছে এক ধরনের নিউরন যেটাকে বলা হয় মিরর নিউরন, আর এটা কাজ হচ্ছে যে অন্যের ইমোশনকে খুব দ্রুত বুঝে ফেলতে পারে। এই যেমন আপনার সামনে কেউ যদি খুব দুঃখের কথা বলে, কষ্টের কথা বলে, আপনার সামনে যদি কান্নাকাটি করে, তখন আপনার ব্রেন মনে করে যে এটা আপনার নিজের কষ্ট। আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই তাহলে হচ্ছে, আপনি চিন্তা করেন মুভির কথা। মুভিতে যে অ্যাক্টরগুলো রয়েছে তাদেরকে পে করা হয় একটা ইমোশন ইভোক করার জন্য। আমরা নিজেরাও জানি যে অ্যাক্টরগুলো সবই পেইড, এবং এখানে যে গল্পটা তৈরি হয়েছে এটা হাইপোথেটিক্যাল, এটা ফিকশনাল গল্প। তবুও এই মুভির বিভিন্ন ইমোশনে, কষ্টে, হাসি, কান্নায়, দুঃখে, সব কিছুতেই কিন্তু আমরা আমাদের নিজেদেরকে ওইখানে বা ওই সিচুয়েশনের মধ্যে চিন্তা করি, এবং সেই কারণে দুঃখের সময় কাঁদি, হাসার সময় আমরা হাসি, বিকজ অফ দিস মিরর নিউরন। আর এই কারণে যখন ট্রমাটিক কোনো সিচুয়েশন দেখি, আইদার আমাদের চোখের সামনে অথবা স্ক্রিনে, মিরর নিউরন তখন সিগন্যাল পাঠায় যে এই ট্রমাটা হয়তো এই ব্যক্তির নিজের ট্রমা। একটা মজার জিনিস বলি যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে যে আমরা যখন রিপিটেটিভ কোনো ট্রমা দেখি সোশ্যাল মিডিয়াতে বা বাইরে, এবং সেটা রিজলভ করার জন্য আমরা যদি কিছু না করি, তাহলে আমাদের ব্রেন একটা ইনকমপ্লিট স্ট্রেস রেসপন্স মোডে চলে যায়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, পরে কিন্তু আরও এক্সপ্লেন করবো ইনকমপ্লিট স্ট্রেস রেসপন্স। এখন বলছি যে এই 5টা সিমটম যেটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে ধরে নিতে হবে যে আপনার মধ্যে ভাইকেরিয়াস ট্রমা বা এই সেকেন্ডারি ট্রমাটিক স্ট্রেস যেটা, সেটা তৈরি হয়েছে। নাম্বার 1, ইমোশনাল হ্যাভিনেস। সবসময় একটা মন খারাপ করে আপনার দিন কাটে, এবং আপনি হয়তো বুঝতে পারেন না যে কেন আপনার এত মন খারাপ হচ্ছে, সারাক্ষণ মনে হচ্ছে মনটা ভারী হয়ে আছে। তার মানে হয়তো বা আপনার কোনো একটা কারণে একটা স্ট্রেস রেসপন্স তৈরি হয়েছে আপনার শরীরে। নাম্বার 2, ইনকমপ্লিট স্লিপ। রাতে আপনার সহজে ঘুম আসে না, এবং বারবার আপনি যে ট্রমাটিক যে জিনিসটা দেখেছিলেন সেটা চোখের সামনে ফিরে আসে, এবং মনে হয় যে এটা যেন আপনার মাথা থেকে হয়তো যাচ্ছে না, এই কারণে আপনার ঠিকমতো ঘুম হচ্ছে না। নাম্বার 3, গিল্ট অর শেম। আপনার হয়তো মনে হচ্ছে যে আচ্ছা, এরা এত কষ্ট করছে, কোনো একটা বাচ্চা বা কোনো একটা দুর্ঘটনায় হয়তো অনেকে ইম্প্যাক্টেড হয়েছে, আপনি জাস্ট বাসায় বসে হচ্ছে ইউটিউব দেখছেন, এই ধরনের যে গিল্ট মনে হচ্ছে আপনাকে ভিতরে ভিতরে খেয়ে নিচ্ছে, এটাও কিন্তু একটা লক্ষণ আপনার সেকেন্ডারি বা ভাইকেরিয়াস ট্রমা হয়েছে। নাম্বার 4, অ্যাভয়েডেন্স। মানে হচ্ছে যে এই যে ট্রমাটা হয়েছে সেটা একবার দেখার পরে আপনার আর ইচ্ছাই করবে না যে এই ট্রমাটার কথা আর কারোর সাথে বলেন অথবা শেয়ার করেন। নাম্বার 5, ইমোশনাল নামনেস। মানে হচ্ছে যে এই ট্রমার বিষয়ে আপনার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, কেউ কথা বললে মেজাজটা খারাপ হয়ে থাকে, চিড়চিড়া হয়ে থাকে, অযথা আপনি চিল্লাচিল্লি করতেছেন, অথবা ওইটা নিয়ে কেউ যদি বলে তাহলে অন্যদেরকে মনে হচ্ছে হিপোক্রেট। এই ধরনের ইমোশন বা ইমোশনাল নামনেস বা ইরিটেবিলিটি যদি কোনো একটা সিচুয়েশনকে ঘিরে আপনার তৈরি হয়, তার মানে আপনার সেকেন্ডারি ট্রমাটিক সিনড্রোম শুরু হয়ে গেছে। আপনার যদি এই ট্রমাটিক সিমটম দেখা যায়, তাহলে এই মাত্র 3টি উপায়ে এখান থেকে আপনি বাঁচতে পারবেন। আর এই সেকেন্ডারি ট্রমা থেকে বাঁচার জন্য যে স্ট্র্যাটেজি, এটা টোটালটাই ডিপেন্ড করে ইনকমপ্লিট স্ট্রেস রেসপন্স যেটা বলেছিলাম সেটার উপরে। ইনকমপ্লিট স্ট্রেস রেসপন্সে আমাদের যখন মনে হয় যে আসলে আমাদের অনেক কিছু করার ছিল, আমরা ওখানে যেতে পারতাম, কিছু টাকা দিতে পারতাম, মানুষকে সাহায্য করতে পারতাম, যদি কিছু নাও করতে পারতাম অন্তত কাউকে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারতাম, এই জিনিসটা যখন আমরা করতে পারি না, তখন আমাদের স্ট্রেস রেসপন্স সেটা ইনকমপ্লিট থেকে যায়। আর কেন এই ইনকমপ্লিট স্ট্রেস রেসপন্সটা ইম্পর্টেন্ট? কারণ আমি বিশ্বাস করি যে আমাদের ব্রেন একটা ক্লোজ লুপে চলে। আমাদের ব্রেন সবসময় ক্লোজ লুপ পছন্দ করে। যেমন মনে করেন যে আপনাকে যদি একটা কোয়েশ্চেন করে ছেড়ে দিই এবং সেটা উত্তর না দিই, আপনার ব্রেন সবসময় ইজ করতে থাকবে যে এটার আনসার কী। যতক্ষণ আপনি আনসার খুঁজে পাবেন আপনার মনে হবে যে ভালো লাগছে না। এই কারণে দেখা যাচ্ছে যে কোনো একটা ব্যক্তির নাম হয়তো আমরা মনে করার চেষ্টা করছি, যতক্ষণ না মনে না আসে আমাদের ব্রেন কিন্তু এটা কাজ করতে থাকে। ঠিক একইভাবে অনেক কাপল রয়েছেন যাদের ব্রেকআপ হয়ে গেছে, এবং অনেকে যদি না জানেন যে কেন আরেকজন পার্টনার তার সাথে ব্রেকআপ করেছে, সারা জীবন তাকে এটা তাড়িয়ে বেড়াবে। কারণ এভরিবডি নিডস আ ক্লোজার।
আমাদের জীবনও সেইভাবে চলে, সুখ দুঃখ হাসি কান্না, এবং এটা আবার আগের মতো ফিরে আসে। এই আমরা যখন সোশ্যাল মিডিয়াতে এই সকল দুঃখজনক জিনিসপত্র দেখার কারণে আমাদের ট্রমাটিক সিনড্রোম হয়, তখন আমরা আমাদের লুপটাকে ওপেন করে দিই। আমাদের লুপ যেখানে ছিল সুখ দুঃখ হাসি কান্না, কিন্তু এই লুপটা ভেঙে হয়ে যায় সুখ দুঃখ হাসি কান্না কান্না কান্না, কারণ আমরা একটার পর একটা সোশ্যাল মিডিয়াতে এরকম ট্রমাটিক যে নিউজগুলো রয়েছে, যে ফিডগুলো রয়েছে, সেগুলো বারবার আমরা দেখছি। তো যেটা করতে হবে, আমাদের যে লুপটা যেটা ওপেন হয়ে গেছে, এখন শুধুমাত্র ট্রমা 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 আসছে, এটাকে ক্লোজ করতে হবে কিছু অ্যাক্টিভিটির মাধ্যমে। নাম্বার 1, অ্যাক্টিভ না হলে অ্যাবজর্ভ করবেন না। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে এই জিনিসপত্রগুলো দেখি, আমরা এই ট্রমাটিক জিনিসপত্র দেখি, কিন্তু কথা বলতে পারি না, কারোর সাথে শেয়ার করতে পারি না। এটা আমাদের ভিতরে বলে না যে ভিতরে লুকিয়ে আছে, মানে বের হওয়ার চেষ্টা করছে, ব্রাস্ট হওয়ার চেষ্টা করতে কিন্তু পারছে না। তখন আমাদের শরীর এবং মনে অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। সেই ক্ষেত্রে আপনার ভিতরে জমে থাকা এই কষ্টটাকে বের করার জন্য সেটা হচ্ছে কারোর সাথে কথা বলতে হবে, কারোর সাথে আপনাকে শেয়ার করতে হবে। কিন্তু আপনাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। আমাদের আশেপাশে অনেক লোক রয়েছে যারা আপনার এই নেগেটিভ ইমোশনটাকে ইউজ করে হয়তো আপনাকে ম্যানিপুলেট করতে পারে। তাই বিশ্বস্ত কারোর সাথে আলোচনা করুন, কথা বলুন, যাকে জানান যে এই জিনিসটা দেখার পরে আপনার মন খারাপ হচ্ছে, আপনার কারোর সাথে শেয়ার করা দরকার। এই জন্য আপনি তার সাথে শেয়ার করছেন। কোনো জাজমেন্ট দরকার নাই, কোনো কমেন্ট দরকার নাই, কোনো সলিউশন দরকার নাই, ইউ জাস্ট ওয়ান্ট টু শেয়ার। এরকম কোনো বন্ধু পেলে, কোনো বান্ধবী পেলে, যে কারোর সাথে আপনি এটা শেয়ার করুন। যদি পারেন ডেফিনেটলি ওই সিচুয়েশনে কারোর কাছে হেল্প পাঠান। যদি হেল্প পাঠাতে না পারেন তাহলে তাদের জন্য দোয়া করুন। আর এই কারণে দেখা যায় যে কোনো একটা বিপদের সময় যদি আমরা প্রার্থনা করি, অজানা কোনো কারণে আমরা অনেক রিলিফ ফিল করি। আমরা মনে করি যে আমাদের বুকের ভেতর থেকে হয়তো বোঝাটা নেমে গেছে। আমি পার্সোনালি বিশ্বাস করি যে আমাদের সৃষ্টিকর্তা, খোদা, ভগবান, আমরা যাকে যা বিশ্বাস করি না কেন, তিনি আমাদের এই লুপটা ক্লোজ করতে এবং আমাদের বুকের ভেতর থেকে এই ট্রমার যে বার্ডেন, এটাকে রিলিফ করতে খুবই হেল্প করে। সো আইদার হেল্প পাঠান অথবা প্রার্থনা করুন। নাম্বার 2, সেকেন্ডারি ট্রমা থেকে বাঁচার জন্য আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে ইউ হ্যাভ টু লেভেল ইউর ট্রমা। আপনাকে যেটা বলতে হবে, আপনাকে নিজেকে বলতে হবে যে দিস ইজ নট মাই ট্রমা, এটা আমার ট্রমা না, বাট আই এম উইটনেসিং ইট উইথ কেয়ার। আমি এটাকে কেয়ার করি, এটার জন্য আমার টেনশন হচ্ছে, মন খারাপ হচ্ছে, কিন্তু এটা আমার ট্রমা না। কিন্তু আমার যদি সুযোগ থাকতো আমি ওখানে হেল্প করতে পারতাম, তাদের জন্য দোয়া করছি তারা যেন ভালো হয়ে যায়, কিন্তু দিস ইজ নট মাই ট্রমা। এটাকে বলা হয় এমপ্যাথেটিক ডিস্ট্যান্সিং। ডিট্যাচ না হয়েও একটা বাউন্ডারি তৈরি করা। সায়েন্টিস্টরা বলছেন যে আমরা যখন কোনো ট্রমাকে আমরা একটা লেবেলিং করি, এটা একটা নাম দিই, তখন আমাদের সেই ট্রমাটা অনেকটা রিডিউস হয়ে যায়। নাম্বার থ্রি যেটা, সেটা এখন পর্যন্ত বাংলাদেশে আমি মনে করি ট্যাবু, কিন্তু আমেরিকাতে আসার পরে আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে যে ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথকে তারা অনেক বেশি গুরুত্ব দেয়, এবং সেই জন্য তারা যে জিনিসটা করে সেটা হচ্ছে থেরাপি। বাংলাদেশে যেটা হয় যে আমাদেরকে বলা হয় যে এই তোমার মন খারাপ হচ্ছে, মন ভালো করে ফেলো। তো মন খারাপ হলে ইট ডাজন্ট মেক সেন্স, ইউ হ্যাভ টু গো থ্রু সাম প্রসেসেস। আবার যদি দেখা যায় যে আপনার ট্রমার কারণে আপনার কোনো শারীরিক বা মানসিক সমস্যা হচ্ছে, হয়তো কেউ ঠুস করে হয়তো বলে ফেলবে যে ও তো পাগল হয়ে গেছে, আপনার পাগলাগারোতে পাঠিয়ে দাও, এরকম টাইপ আর কি। একটা জিনিস বুঝতে হবে যে ফিজিক্যাল হেলথের সাথে সাথে মেন্টাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখুন, একটু সিরিয়াসলি জিনিসটা নেন। সেটা হচ্ছে যে আপনার যদি কোনো কারণে প্রাইমারি ট্রমা থাকে অথবা কোনো সেকেন্ডারি ট্রমা, আজকে যে ট্রমা নিয়ে কথা বললাম, ভাইকারিয়াস ট্রমা, এরকম যদি কোনো ট্রমা থাকে এবং যেটা আপনার লাইফকে ইম্প্যাক্ট ফেলছে, প্লিজ কারো কথা শুনবেন না। আপনি একজন সাইকোলজিস্ট অথবা সার্টিফাইড থেরাপিস্টের কাছে যান, কথা বলুন। আপনার এই জিনিসটা রিজলভ করার খুবই দরকার রয়েছে। আমরা কেন জানি আমরা সাউথ এশিয়ানরা মেন্টাল হেলথকে ঠিকমতো নেই না, কিন্তু বিশ্বাস করেন আমি অনেক লোককে চিনি যারা মেন্টাল হেলথের কারণে তাদের ফিজিক্যাল হেলথও কিন্তু ডেটোরেট করে। সো প্লিজ টেক থেরাপি অ্যাজ অ্যান অপশন। দেখুন, আজকের ভিডিওটা একটু হয়তো সিরিয়াস হয়ে গেছে, বাট আমি বিশ্বাস করি যে এই সম্বন্ধে আমার কিছু বলা উচিত, আপনাদেরও কিছু জানা উচিত, কথা বলার সুযোগ থাকা উচিত, এবং যদি সম্ভব হয় তাহলে থেরাপিস্টের কাছে যাওয়া উচিত এই জিনিসগুলোকে রিজলভ করার জন্য। এবং আশা করি আজকের ভিডিও থেকে আপনি অল্প কিছু জানতে পেরেছেন, যেটা হয়তো আপনার অথবা আপনার আশেপাশে থাকা কারোর ট্রমা থেকে বাঁচাতে হেল্প করবে। ধন্যবাদ আপনাকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। এরকম হেলথ রিলেটেড যদি আরও ভিডিও দেখতে চান, চোখ রাখুন আমার চ্যানেলে। ধন্যবাদ।